আজকে আমরা যে এক্সপেরিমেন্ট সম্পর্কে আলোচনা করতেছি এটা হলো কুড়ি টেম্পারেচার নির্ণয় করা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসে। তো এইখানে প্রথম থেকে যে আমরা একটু ব্রিফ করে দেখি, এটা হলো প্রাইমারি কয়েল। এইখানে আমরা কারেন্ট ফ্লো করে ইন্ডাক্টর হিসেবে কাজ করে, মাঝখানে যে ম্যাটেরিয়াল আছে এটাতে হিট ইন্ডিউস হবে। আর এটা হলো সেকেন্ডারি কয়েল। এই প্রাইমারি কয়েলের প্রভাবে সেকেন্ডারি কয়েলে একটা ইএমএফ ইন্ডিউস হবে, সেটা আমরা মেজার করব। এই যে আছে এই যে তারটা, এটা এই তারটাকে আমরা মানে সেকেন্ডারি কয়েলের এই তারটাকে আমরা কানেক্ট করব ভোল্টমিটারের সাথে। এবং ভোল্টমিটার এটা কি মেজার করবো আমরা? ভোল্ট মেজার করবো। ভোল্ট কিসে মেজার করবো? আমরা এসি ভোল্টেজে মেজার করবো। এই যেখানে ডিসি থাকবে এরকম, আমরা এসি করে নেবো। তারপর রেঞ্জ এরকম 2 ঘর রাখবো, ঠিক আছে? করার পরে অপর যে প্রান্ত আছে এইটা, এই প্রান্তটা সাদা প্রান্তটা অর্থাৎ সেকেন্ডারি কয়েলের অপর যে প্রান্তটা, এই প্রান্তটার সাথে যুক্ত করবো আমরা টেম্পারেচার মাপার থার্মোমিটার। টেম্পারেচার থার্মোমিটারের ক্ষেত্রে এই যে চিহ্নটা আছে এটা টেম্পারেচার রাখতে হবে। যেমন এটা এদিকে থাকলে এই যে এখানে ভোল্ট মাপ আছে, কিন্তু না, এটা আমরা টেম্পারেচার মাপবো। অর্থাৎ এই যে টেম্পারেচার আছে এই কালো দাগটা এই টেম্পারেচারের জন্য থাকে। এই যেমন এখানে দেখাচ্ছি সেলসিয়াস স্কেলে মাপতেছে। তো এখন এক্সপেরিমেন্টের কিভাবে করবো আমরা? এক্সপেরিমেন্ট হলো কি, এখানে 2টা সুইচ আছে, এটাতে হলো কারেন্ট আর এটাতে হলো হিট ইন্ডিউস হবে। এটা থেকে ডাইরেক্ট সরাসরি কানেকশন আছে প্রাইমারি কয়েলে। তো আমরা প্রথমে এটাকে অন করব। তো অন করলে বাতি জ্বলবে, বাতি জ্বলে আমরা কয়েলটাকে হিট করব। এই মাঝখানে যে কয়েলটাকে প্রাইমারি কয়েলের মাধ্যমে মাঝখানে কয়েলটাকে হিট করব। এই বাতি আমরা 5 মিনিট রাখবো, সর্বোচ্চ 5 মিনিট আমরা রাখবো অন করে। 5 মিনিট অন করলাম, এই কয়েলটা মাধ্যমে কয়েলটার মাধ্যমে ম্যাটেরিয়ালটা গরম হচ্ছে 5 মিনিট আর কি। ম্যাক্সিমাম 5 মিনিট রাখার পরে আমরা বন্ধ করি। তো আমরা এক্সপেরিমেন্টটা দেখি এখানে এই যে টেবিল। তো আমরা প্রথম 5 মিনিট এটাকে গরম করলাম, করার পর বন্ধ করলাম। করার পরে দেখবো যে এখানে ভোল্টেজ কমতেছে, টেম্পারেচার এখানে বাড়বে। সেলসিয়াসে কনভার্ট কি হবে? সিএফ এ চাপ দিলে সেলসিয়াসে এসে গেল, আসলো সেলসিয়াসে মাপতে হবে বেসিক্যালি। তো আমরা 5 মিনিট গরম করার পরে বন্ধ করলাম। এটা করার পরে কি টেম্পারেচার এখানে বাড়বে, কিন্তু ভোল্টেজ প্রথমে কমবে। কমার পরে একটা পয়েন্ট থেকে ভোল্টেজ বাড়া শুরু হবে। যে পয়েন্ট থেকে বাড়া শুরু হবে সেই পয়েন্ট থেকে আমরা রেকর্ড করবো। যে পয়েন্ট থেকে ভোল্টেজ বাড়া শুরু হলো সেই পয়েন্টে আমরা টেম্পারেচার দেখবো, তার রেসপেক্টে রাখার পরে প্রতি 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পার্থক্যের জন্য আমরা ভোল্টেজটা মেজার করবো। এই আমরা যে একটু খাতাটা দেখি, এই যে T1 T2। তো T1 টেম্পারেচার আর T2 হলো পরবর্তী টেম্পারেচার, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য। তার মাঝে ভোল্ট কত? এই ভোল্ট কি আগে কত ছিল? 390-তে কত ছিল? 385-তে কত? আবার 385-তে এটাই, আবার 380-তে। এইভাবে আমরা মেজার করব 5 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য 290 মানে হলো কি, যে এই যন্ত্রটা প্রথমে ভোল্টেজ কমাইছিল, অর্থাৎ ভোল্টমিটার প্রথমে ভোল্টেজ কমার পরে একটা পয়েন্ট থেকে বাড়া শুরু হয়েছে। তারপর দেখেন কখনো কমেনি। যে পয়েন্ট থেকে বাড়া শুরু হবে সেই পয়েন্টে আমরা পাইছি টেম্পারেচার 290 থেকে 285, অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পার্থক্যের জন্য আমরা ভোল্ট কত পাইছি। এরকম ভাবে আমরা এই 2টা ডাটা মেজার করবো। করার পরে তো তারপরে ক্যালকুলেশনে মেজার করবো এবং একটা আইডিয়াল আমরা গ্রাফ পাবো। গ্রাফটা দেখতে এরকম, হ্যাঁ 2টা গ্রাফ আছে এখানে একসাথে। টেম্পারেচারের দিকে আর দিকে হলো সেকেন্ডারি ভোল্টেজ, যেটা আমরা মেজার করছি এটা। আর এটা কিসের? এটা হচ্ছে ফুল টেম্পারেচার, এটার জন্য। আর এটা হচ্ছে এই পাশে dV/dt। আচ্ছা, dV/dt হলো কোনটা? এটা। আচ্ছা হ্যাঁ, এটা হলো dV/dt। অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা আছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর 2টা ডাটা। টেম্পারেচার ঠিকই আছে, টেম্পারেচার মানে এই অক্ষ এটা জন্য এই পাশে দাও। বুঝতে পারছি, এটা 2টা অক্ষ। এটা হলো গ্রাফ, আইডিয়াল গ্রাফ। আর আইডিয়াল সার্কিট হলো এটা। ল্যাম্প থেকে যে লাইনটা যাচ্ছে এটা প্রাইমারি, আর পরবর্তীতে আমরা যেটা মাপতেছি টেম্পারেচার সেটা হলো সেকেন্ডারি কয়েল। এই এখানে সেকেন্ডারি, এটা প্রাইমারিতে ডাইরেক্ট যে লাইনটা আসছে আর কি। এই সো দ্যাটস ইট।